যখন দেবতাদের রাজা ইন্দ্র দেখলেন যে তরুণ তপস্বী ত্রিশির ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে তখন তিনি ভয় পেয়েছিলেন যে তিনি হয়তো রাক্ষসদের সাথে যোগ দেবেন। ইন্দ্র তাকে হত্যা করেছিলেন। পুত্রের মৃত্যুতে শোকাহত এবং ক্রোধিত হয়ে ত্রিশিরের পিতা প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন এবং ইন্দ্রকে ধ্বংস করার জন্য এক ভয়াবহ যজ্ঞ শুরু করেছিলেন। সেই ভয়ঙ্কর যজ্ঞ থেকে এক ভয়ঙ্কর নাগাসুর বৃত্রাসুরের জন্ম হয়েছিল। সে কোনো সাধারণ রাক্ষস ছিল না, বরং আগুন এবং মন্ত্র দ্বারা সৃষ্ট এক ঐশ্বরিক ধ্বংসাত্মক সত্তা ছিল। তার আকার এত বিশাল ছিল যে তার বক্ষের নিচে পাহাড়গুলি পিষ্ট হতে পারত এবং তার একমাত্র লক্ষ্য ছিল দেবতাদের ধ্বংস করা। এবং ইন্দ্র সর্বপ্রথম বৃত্রাসুর নদী এবং সমুদ্রের জল আটকে দেওয়ার জন্য তার শক্তি ব্যবহার করেছিলেন। পৃথিবীতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। প্রাণীরা তৃষ্ণায় ভুগছিল, নদী শুকিয়ে গিয়েছিল এবং জীবন মারা যাচ্ছিল। কোনো দেবতা নাগাসুর বৃত্রাসুরকে থামাতে পারেনি। তার বিশাল শক্তির সামনে সকলেই অসহায় ছিল। অবশেষে সমস্ত দেবতা ভগবান বিষ্ণুর আশ্রয় প্রার্থনা করেছিলেন। ভগবান বিষ্ণু শান্তস্বরে বললেন, এই রাক্ষসটি সাধারণ নয়, কোনো সাধারণ অস্ত্রই তাকে হত্যা করতে পারে না। তাকে পরাজিত করার জন্য আমাদের একজন অত্যন্ত তপস্বী ঋষির হাড় থেকে তৈরি অস্ত্রের প্রয়োজন। এই কথা শুনে দেবতারা মহান ঋষি দধিচির কাছে গেলেন। তিনি যখন তাদের সবকিছু বললেন, দধিচি হেসে উঠলেন। এক মুহূর্তও বিলম্ব না করে তিনি মানুষের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। তার দেহ ভস্মীভূত হয়ে গেল, কেবল তার পবিত্র এবং তপস্যায় পূর্ণ হাড় রেখে গেলেন। এই হাড় থেকে দেবতারা বজ্র তৈরি করলেন, একটি ঐশ্বরিক অস্ত্র। ইন্দ্র তার হাতে ঐশ্বরিক বজ্র ধারণ করলেন। তার মহান হাতি ঐরাবতের ওপর চড়ে তিনি ভয়ঙ্কর সর্পরাক্ষস বৃত্রাসুরের মুখোমুখি হতে বেরিয়ে পড়লেন। যুদ্ধ কয়েকদিন ধরে চলল, যেন মহাবিশ্বের কাঠামোই টলতে শুরু করেছে। তারপর যুদ্ধের শীর্ষে ইন্দ্র তার সমস্ত শক্তি একত্র করে পূর্ণ শক্তিতে বজ্র বৃত্রাসুরের ওপর নিক্ষেপ করলেন। বজ্র তার কবচের মতো শরীরে বিদ্ধ হল। এক ভয়াবহ গর্জনের সাথে বিশালাকার সর্পসদৃশ রাক্ষসটি মাটিতে পড়ে গেল এবং তার দ্বারা আটকানো জল আবার পৃথিবীতে ফিরে এলো।